ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোরআনে বর্ণিত 25 জন নবী ও রাসূলগণের মধ্যে অন্যতম একজন নবী ও রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 25 জন নবী ও রাসূলের কথা আলোচনা করেছেন। 25 জনের মধ্যে অন্যতম একজন হলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আবুল আম্বিয়া তথা নবীগণের পিতা। আবুল আম্বিয়া হওয়ার কারণ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 জন বা 12 জন নবী এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়ার মধ্যে লক্ষাধিক পয়গাম্বর এসেছিলেন, প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এজন্যই বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া তথা নবীগণের বাপ। আর ওনার স্ত্রী সারা আলাইহিস সালামকে বলা হয় উম্মুল আম্বিয়া তথা নবীগণের মা। উম্মুল আম্বিয়া বলার কারণ হলো, সারা আলাইহিস সালামের পুত্র হলেন ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের পুত্র হলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম এর বংশধর হলো বানু ইসরাইল নামে পরিচিতি। বানু ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম্বর প্রেরণ করেছিলেন একাধিক। বিবি সারার বংশজাত নবীর গণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের আশেপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অপর একজন স্ত্রী ছিলেন, নাম হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। ওনার পুত্র হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। ওনার নাম হলেন সাইয়্যিদুনা, আমাদের পয়গম্বর, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কার আশপাশের মধ্যে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, কালিমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন, এরপরে হিজরত করে কেনান তথা ফিলিস্তিনে চলে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সম্রাট ছিল নমরুদ। সে 400 বৎসর রাজত্ব কায়েম করেছে। 400 বৎসর রাজত্ব কায়েম করার পরে সে নিজেকে খুদা দাবি করেছিল। সে বলেছিল, আমি হলাম সবচেয়ে বড় রব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নমরুদের রাজত্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে বিশ্ববাসীর উপরে নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইমরানের বংশধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জগৎ সমূহের জন্য মনোনীত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রত্যেকেই ছিলেন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে ছিলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে অন্য একটি সূরার মধ্যে বলেন, 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইব্রাহিমকে দান করলাম ইসহাক এবং ইয়াকুব। ওয়া জাআলনা ফি
যুররিয়াতিহিন নবুওয়াতা ওয়াল কিতাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের বংশধরের মধ্যে নবুয়ত দান করলাম, কিতাব দান করলাম। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিদান দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য মুআজিজা দিয়েছেন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের মধ্যে সে নেককারগণের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে গোটা বিশ্ববাসীর উপরে নির্বাচন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে প্রায় 25টি সূরায় 204টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা করেছিলেন, যেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এরপরে ওনার লকব করেছে খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু।